আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে ল্যাংচা মিষ্টি রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো আমি ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য এখানে ডিম নিয়েছি। ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়ে নিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জল আর 1 চামচা তেল, দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব। এবার আমি করব কি, এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আমি দোকানে খুচরো দুধটাই নিয়েছি, আপনারা চাইলে কোনো ভালো ব্র্যান্ডের বড় দুধের প্যাকেট কিংবা কোটা নিয়ে করতে পারবেন খুব সহজভাবে বাড়িতে। তো আমি মেজারমেন্ট করে নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপের মেজারমেন্ট করেছি, তো হাফ কাপ হয়েছে দুধটা। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ গুঁড়ো দুধের জন্য আমি 1/3 কাপ নিয়ে নিচ্ছি আটা, আর দিয়ে দিলাম 1 চামচা বেকিং পাউডার আর 1 চিমটি লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। এবার মেশানো হয়ে গেলে আমি ফেটানো দুধের মিশ্রণটা, ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে দেব আর একটা সফট ডো করে নেব। তো আমার একটা ডিমে কিন্তু সফট একটা ডো হয়ে যাবে। আপনাদের যদি মিশ্রণটা বেশি নেন তাহলে কিন্তু দুটো ডিম লাগতে পারে। তো মাপগুলো অবশ্যই জেনে নেবেন, তাহলে কিন্তু বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো কিছুক্ষণ ময়াম করে মাখানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি, দিয়ে আবারও একটু ময়াম করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার আমি চিনির সিরাটা করে নিচ্ছি। তার জন্য 1 কাপ আমি চিনি নিয়েছি কড়াইয়ে, আর কড়াইটা অন করে দিয়েছি। আর 1.5 কাপ দিয়ে দিলাম জল, একটা এলাচ মুখ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি ফুড কালার একটু কালারের জন্য। আপনারা চাইলে এখানে জাফরানটাও ব্যবহার করতে পারেন, কেশর। এবার আমি সিরাটা ফুটতে থাক, আর এদিকে আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব, ল্যাংচা মিষ্টির শেপগুলো। তো হাতে আগে সুন্দর করে গোল করে নিতে হবে, তারপরে লম্বাটে করবেন, তাহলে কিন্তু একটুকু ফাটল থাকবে না আর কোনো ক্র্যাকও আসবে না। দেখতে পাবেন খুব সুন্দর একটা স্মুথলি ল্যাংচার শেপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে গোল করেও করে নিতে পারেন। তো আমি আজকে ল্যাংচা বানাবো, তার জন্য লম্বাটে করছি। আর এইভাবে আঙুল দিয়ে একটু সমান করে লম্বাটে করে নেবেন, তাহলে কিন্তু মাঝখানে ডুমো হয়ে থাকবে না, সমান হবে। গোটা দিকটাই কিন্তু একদম সমানভাবে মিষ্টির শেপটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল, আর একটুও কিন্তু ফাটল নেই। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব চুলোর গোড়ায়। আর শিরাটা ফুটে কতটা ঘনত্ব হয়েছে, এ পর্যায়ে আমি শিরাটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আবার ওই কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিলাম সাদা তেল। হালকা মিডিয়াম গরম হলে এবার মিষ্টিগুলোকে আমি হাত দিয়ে আবার একটু লম্বাটে করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই কাজটা করবেন যেন মিষ্টির শেপগুলো হয়ে থাকে, গোল্ড হয়ে থাকে, চ্যাপটা যেন না হয়ে যায়। মিষ্টি ভাজার আগে কিন্তু একটু হাত দিয়ে গোল করে নিলে গোল হয়ে যাবে মিষ্টিটা। অবশ্যই এটা কাজ করবেন। এবার মিডিয়াম টু লো আঁচে আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ সময় ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা
বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিতে কালার চলে এসছে। তো এক পিঠ আমার একটু হালকা লালচে হয়ে আছে। তো এটাকে আমি লাল করতে যাব না, বেশি লাল করতে গেলে কিন্তু চিপসে যাবে মিষ্টিটা, আর রসে কিন্তু রস ভিতরে ঢুকতে চাইবে না। তো আমি সরাসরি গরম গরম মিষ্টি ভেজে দিয়ে দিচ্ছি রসে, আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রসের সঙ্গে, দিয়ে ঢাকা দিয়ে আমি 4-5 ঘন্টার মতো রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। একটু গরম জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা শিরাটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, 4-5 ঘন্টা পরে আমি দেখাচ্ছি কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা রস ঢুকেছে আর কতটা লোভনীয় লাগছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নেব। তার জন্য আমি একটা ট্রে নিয়েছি। এই ট্রেতে আমি মিষ্টিগুলোকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আর দেখতেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর মিষ্টিগুলো একটুকু কিন্তু ফাটল নেই, একদম রসে টইটুম্বুর হয়ে আছে। আর দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম পারফেক্ট দোকানের ল্যাংচা মিষ্টি যেরকম থাকে সেরকমই কিন্তু হয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মিষ্টিটা আমি কিন্তু ট্রেতে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি শিরাটাকে ঢেলে দিচ্ছি, আর শিরাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে দেখুন মিষ্টিগুলো। তো এবার আমি একটা প্লেটে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর জালিদার হয়েছে, আর রসে টইটুম্বুর হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা রসে ডুবে আছে। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি একদমই ইউনিক একটা পরাঠার রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, কীভাবে এই পরাঠাটা বানানো যাচ্ছে দেখুন তাহলে। তো আমি এখানে একটা লাউ নিয়েছি, লাউটাকে আমি ছিলে কেটে নেব। তো ছিলে কেটে নিয়েছি, আমি অর্ধেকটা লাউ নিয়েছি। এবার আমি একটা গ্রেটারে গ্রেট করে নেব লাউটাকে খুব সুন্দর করে। আপনারা চাইলে মোটা গ্রেটার দিয়েও করতে পারেন, এটা মিহি গ্রেটার ছোট, এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর এইভাবে যদি লাউ পরাটা আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসা শেষ থাকবে না। এতটাই সুস্বাদু হয় আর এতটাই মজার হয় খেতে। যদি বাড়িতে কোনো মেহমান আসে তাহলে কিন্তু বানিয়ে দিতে পারেন। রুটি না বানিয়ে এরকম পরোটা যদি বানিয়ে দেন তাহলে খুবই কিন্তু প্রশংসা হবে। তো আমি এভাবে করে সবগুলো গ্রেট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জল ছেড়েছে। এবার আমি এগুলোকে চিপে চিপে জলটাকে আলাদা করে নেব। তো আমি এক্সট্রা একটা থালা নিয়েছি, এটাতে আমি জলটাকে চিপে চিপে এক্সট্রা করে রেখে দেব। তো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো চিপে জলটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি জলটাকে ফেলে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি, আর একটা টেনার নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন।
বেসনটা দিলে পরোটাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি জয়েন। হাত দিয়ে একটু কচলে দিচ্ছি। জয়েনের ফ্লেভারটাও খুব সুন্দর, আর জয়েনটাতে হজমে সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচার মতো। এখানে আপনারা চাইলে ধনে পাতাটা দিতে পারেন, তো আমার কাছে নেই তাই আমি দিলাম না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর দিয়ে দিলাম চিনি 1 চামচা, আর হাফ চামচা দিয়ে দিলাম বেকিং পাউডার। এটাকে আবারও হাত দিয়ে চিপে জলটাকে নিংড়িয়ে নিলাম। লবণ দিয়ে জলটা আরও কিছুটা বেরিয়েছিল। তো এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিচ্ছি। জলটা মোটে একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মথে নিতে হবে। তো কিছু সময় মথে নেওয়ার পর আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি কোনো রকম জল দেবো না, এবার আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব এভাবে করে। এবার আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলোর গোড়ায়। চুলোতে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ব্যাটার, 2 চামচা করে ব্যাটার দিয়ে দিব। আর পেঁচলা দিয়ে এভাবে চারিদিকে সমান মাপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নেব। এটাতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে পরোটার শেপ দেওয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা রুটি শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। উপরটা ড্রাই হয়ে আসলে আমি এটাকে উল্টে দেব, দিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আবার আমি পরের সাইডটাকে উল্টে দিব। আবার উপর থেকে আমি তেল ব্রাশ করে দেব। কিছুক্ষণ সময় ধরে একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। পরোটাটা হাই আছে সেঁকতে যাবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ধরতে হবে, তাহলে যেগুলো জায়গাতে ব্রেক হয়নি সেগুলোতেও কিন্তু খুব ভালো হয়ে ব্রেক হয়ে যাবে। আবারও উল্টে দিচ্ছি। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে একটা থালায় নিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো আমার পরোটা ভাজা হয়ে গেছে। সর্দি লেগেছে তার জন্য গলাটা একটু খসখস করছে, বসে গেছে। আর বন্ধুরা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একটুও কিন্তু ফেটে যাচ্ছে না। কড়া থাকলে কিন্তু ফেটে যেত, এতটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর খেতেও ভীষণ মজার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে রেসিপি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
আজকের রেসিপি হচ্ছে সাউথ ইন্ডিয়ান চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানি যাকে একবার করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা শেষ রাখবে না। মেহমানদারি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে কোনো মেহমান আসলেও এই বিরিয়ানিটা আপনারা বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারেন। খেতে ভীষণই মজার, আর একবার যাকে খাওয়াবেন একদমই ভুলতে পারবে না। তো আসসালামু আলাইকুম, আমি জাসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন বন্ধুরা, বিরিয়ানিটা কিভাবে রান্না করছি দেখা যাক। তো আমি এখানে নিয়েছি চিকেন, বলডেস চিকেন। খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা টুকরো আর তেজপাতা দুটো। দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু রস। তো লেবু রসটাকে খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব লবণ, হলুদ। আমি বড় চামচার 1 চামচা লবণ নিয়েছি, 1 চামচা হলুদ, আর ছোট চামচার 1 চামচা ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচা, আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচা, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি টক দইটা নিয়েছি 100 ml হবে, আর এখানে 1/4 কাপ সরষের তেল, আর পেঁয়াজ আর আলু ভাজা তেলটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবারে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু সময় ধরে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এবার আমি চালটাকে ধুয়ে নেব। তো চালটা আমি 500 গ্রাম চাল নিয়েছি। মাপতে গেলে এই কাপের 2.5 কাপ চাল হলো। এবার আমি চালগুলোকে জল পাল্টে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এভাবে হালকা হাতে একটু কচলিয়ে ধুতে হবে। এবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে পরিষ্কার জল যতক্ষণ না হবে ততক্ষণ আমি ধুয়ে যাব। তো 4 থেকে 5 বার আমি চালটাকে ধুয়ে নিয়েছি। চালটা একটু আমার খোলা চাল, প্যাকেটের চাল না তাই। আর এদিকে আমি চিকেনটাকে চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই চিকেনে আর কোনো রকম আমি জল দেব না, এই জলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, অল্প একটু জাল করে আবারও নাড়া দিচ্ছি। বন্ধুরা কি বলবো, আজকের বিরিয়ানিটা যে এতটাই মজাদার হয়েছে কি বলবো, যাকে খাওয়াবেন সেই কিন্তু দিওয়ানা হয়ে যাবে এই বিরিয়ানি। তো ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন মশলা। চিকেন মশলাটা আমার প্রথমে দেওয়া হয়নি, তো আমি লাস্টের দিকে দিচ্ছি। চিকেন মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের গায়ে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি, এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাতের জন্য চালটা দিয়ে দিব। তো জলটা আগে থেকে আমি গরম হতে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা আর বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি লবণ, লেবু রস আর সাদা তেল। দিয়ে দিচ্ছি এবার চালগুলো। একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 80% মতো চালটাকে সিদ্ধ করে নেব। তো হাত দিয়ে একটু টিপলে কিন্তু ভেঙে যাবে, গলে যাবে না। এভাবে কিন্তু চালটাকে সিদ্ধ করে নিয়েছি, আর জলটাকে ঝরিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি দুধ, দিয়ে দিলাম 1 চামচা গোলাপ জল, আর দিয়ে দেব 1 ঠিপি গোলাপ না কেওড়া ওয়াটার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুটা দিয়েছি ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি। আর আমি এই কড়াইয়ে আজকে বিরিয়ানিটা করব, তার জন্য আমি তেজপাতাগুলো সাজিয়ে দিলাম প্রথমে, তলায় যেন না লেগে যায় তার জন্য। এবার আমি অল্প ভাত দিয়ে দিলাম, ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
এগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছি। আলুটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো আলুগুলো সাজিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তার উপরে দিয়ে দেব ঘি। ঘিটা আমি প্রথমে অল্প অল্প করে দেব, আর দিয়ে দিচ্ছি ওই গোলাপ জলের দুধটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি চিকেন। আবারও উপর থেকে দিয়ে দেব ভাত। এভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একইভাবে আমি সাজিয়ে নিয়েছি, উপর থেকে আবারও ভাত ছড়িয়ে দিচ্ছি। আর একইভাবে আমি পেঁয়াজ বেরেস্তা ঘিটা একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু থালাটা বড় নিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে চুলো চাপিয়ে দিয়েছি। প্রথমে 10 মিনিট আমি হাই হিটে একটু জাল দিয়ে নিয়েছি, তারপরে 25 মিনিট দিয়ে দেবো একদম লো ফ্লেমে। তো 30 মিনিট পর আমি ফিরে এসেছি আর নামিয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা যে এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো, সারা বাড়ি কিন্তু একদম বিরিয়ানির গন্ধে মোমো করছে। আর দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। তো আমি থালা একটা পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আমি লাগছে বিরিয়ানিগুলো দেখতে, দেখে কিন্তু একদম জিভে জল চলে আসবে। তো রেস্টুরেন্ট কেউ কিন্তু এই বিরিয়ানি হার মানাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, কালারটাও কি সুন্দর এসছে। তো খেতে তো ভীষণই মজার হয়েছে। তো বন্ধুরা আমি দেখুন বন্ধুরা কি ঝরঝরে হয়েছে, আর মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটাও কিন্তু একটুকু দর থাকেনি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আলুটাও ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক হয়েছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপডেট পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আজকের রেসিপি ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। যদি রুটি খেতে বায়না করে ছেলে মেয়ে, তাহলে কিন্তু এই রেসিপিটা সকাল সকাল বানিয়ে দিতে পারেন। আর স্কুল টিফিনে কিন্তু দারুণ একটা রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জাসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপি দেখার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল। আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বাটি, আর একটা চাটনি নিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা ইস্ট বড় চামচার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচা লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো। ভালো করে মিশ্রণগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়েছি 1 গ্লাস মিল্ক পাউডার। আমি উষ্ণ গরম জলে মিল্ক পাউডারটাকে গুলে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো করে নেব। ডোটাকে শক্ত করলে হবে না, একটু সফট থাকতে হবে। আর এরকম হাত দিয়ে ময়াম করে কিন্তু কিছুক্ষণ সময় ধরে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে আমি এখানে নিয়েছি 1/4 কাপ সাদা তেল। তেলটাকে অল্প অল্প করে দেব আর মথতে থাকবো। 5 থেকে 7 মিনিট আমি ময়দাটাকে খুব ভালো করে মথে নেব। তো বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি ময়দাটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি খুব ভালো করে একটা লোই বানিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য।
উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এই তো বন্ধুরা হয়ে গেছে আমার ডোটা করা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল, একটা তেজপাতা, একটু জিরে, আস্ত জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপরে এখানে বয়েল করা, সিদ্ধ করা মানে চিকেন নিয়েছি। চিকেনটাকে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি, এভাবে ঝুরি ঝুরি করে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 চামচার মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ার জায়গাতে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস আর সয়া সস। দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি যেন তলায় লেগে না যায়। তো আমার হয়ে গেছে মিশ্রণটা। আর এদিকে ময়দাটা কতটা ফুলে ডুমো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার ভিতরের পাউচগুলো বের করে নিচ্ছি, দিয়ে আবার হাত দিয়ে একটু ময়াম করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার আমি লিচিগুলো কেটে নেব। তো সম্পূর্ণ লিচিগুলো কেটে আমি সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে একটা লিচি আমি গোল বল করে নিচ্ছি, তারপরে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো আমি লম্বাটে করে একটা রুটির মতো গোল করে বেলে নিচ্ছি। খুব গোল করার প্রয়োজন নেই, একটু লম্বাটে করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু রুটির শেপটা ভালো আসবে। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে লম্বা করে আমি দিয়ে দিলাম। দিয়ে এই পাশটা ধরে এ পাশে মুড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মুখটাকে একটু জয়েন করে নিচ্ছি। তারপরে এদিকে আমি চাকু দিয়ে ডিজাইন একটা করার জন্য এভাবে লম্বা লম্বা দাগ টেনে আমি কেটে নিচ্ছি রুটিটা। এবার হালকা হাতে খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো একটা আমার নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি যে থালায় ব্রেক করব সে থালায় আমি তুলে রেখে দেব। তো ছিদ্রগুলো একটু ফাঁকা করে দিলাম, ব্রেক হওয়ার পর কিন্তু দেখতে ভালো লাগবে। নিয়ে নিচ্ছি থালায়, একইভাবে বাকিগুলোও করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি এটাও করে নিলাম। আর একটা ডিজাইন আমি আপনাদের করে দেখাবো, সেটাও কিন্তু খুবই সহজভাবে। আমি কিছুটা পরিমাণ ওইভাবে করলাম আর কিছুটা পরিমাণ অন্য ডিজাইন করব। এবার আমি সম্পূর্ণই চাকু দিয়ে কেটে দেব এভাবে করে। তো কাটা হয়ে গেছে। এবার আমি এই পাশ থেকে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। এই ডিজাইনটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তো অল্প একটু করে জল লাগিয়ে নিচ্ছি যেন ছুটে না যায় ব্রেক করার সময়। তো
তো বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে সুবিধায় আমি কিন্তু ফুল ভিডিওটা করেছি, একটুকু স্কিপ করিনি। এবার এটাকে আমি আরও একটা অন্য থালায় নিয়ে নিচ্ছি। আর থালায় আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। সেই ফয়েল পেপারের জায়গায় আপনারা চাইলে নর্মাল কাগজও দিয়ে করতে পারেন। কাগজটা দিলে কি হয় যে তলায় পুড়ে যাবে না, স্টিলের থালায় কিন্তু ব্রেক করতে গিয়ে পুড়ে যাবে। তো অবশ্যই এই কাজটা করবেন। ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিন্তু নর্মাল কাগজ বাড়িতে থাকে খাতার পৃষ্ঠা, সেগুলো দিয়েও করে নিতে পারেন, কিংবা পেপারেও বসিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। তো আমি এবার চলে যাব ব্রেক করার জন্য। চুলোয় আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি। তো এটা আমি 10 মিনিট রেখে দিব, তারপরে আমি চুলোতে বসিয়ে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি, এভাবে করে হালকা করে লাগিয়ে নিচ্ছি, আর উপরে একটু কালো জিরে ছিটিয়ে দিলাম, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আমি 50 মিনিট ব্রেক করে নিয়েছি। একটা থালার কিন্তু ব্রেড খাওয়া হয়ে গেছে, দ্বিতীয় থালাটা আমি আপনাদের দেখাচ্ছি। আর কালারটা কি সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা এমি লাগছে। এই যে দেখুন বন্ধুরা, দেখে কিন্তু লোভনীয় লাগছে, জিভে জল চলে আসছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।